मनुष्यर प्रणयेन चेत सत्तारणीकृत स्वभाव सुधारशोगम् राधा विधानमिह दिव्य विधानमस्ति। कलिजुग पावन अवतार नदिया बिहारी लाल श्री कृष्ण चैतन्य महाप्रभु তার অন্তরঙ্গ প্রিয় পার্ষদ গৌড়ী আচার্য বর্জ শ্রীপাদ প্রবোধানন্দ সরস্বতী চরণ তার সেই রাধা রস সুধারাদি গ্রন্থরত্নের সঙ্গে সাক্ষাৎকার দিচ্ছেন। আর এই সাক্ষাৎকারে শ্রীপাদ শ্রী বৃন্দাবন ধামের কথা এবং মনের স্থিতির কথা অভিব্যক্ত করছেন যে হে মন, সমস্ত মহৎ চেষ্টাকে দূরে করে সবকিছুকে ত্যাগ করে প্রণয়ের সঙ্গে বৃন্দাবন চলো। সেইখানে সত্তারণীকৃত শুভাব সুধারসের प्रवाह स्वरूपा साक्षात राधा ठाकुरानी नामो दिव्य निधि विद्यमान আছে। শ্রীপাদের যে লালসা এ তো তিনি পূর্ব শ্লোকেই বর্ণনা করেছেন যে তিনি নিকুঞ্জের দ্বারিতে তিনি মার্জনী হতে চেয়েছেন, কিন্তু এই মনের যে স্থিতি সেটাও সঠিক থাকা চাই। ওই জন্য বলছেন প্রণয়ের সঙ্গে বৃন্দাবন চল, যেখানে সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী নিরন্তর বিদ্যমান আছে। সে বৃন্দাবন ধাম অপ্রাকৃত এবং মধুময়। আমাদের আচার্যপাদ বলছেন যৎ সীমানমপি স্পৃশেদ ন নিগমো দূরাৎ পরম লক্ষ্যতে কিঞ্চিদ গূঢ়তয়া যদিব পরমানন্দোৎসবৈকবধি यन माधुर्य गणोप्यवेदी नम शिव स्वायंभुवाद्दैरहं तद वृंदावन नाम धाम रसदं बंदामि राधापति। এর দ্বারা এটি বোঝা যায় নিগমাদি মানে বেদ বেদান্ত সেই বৃন্দাবনের সীমাকে স্পর্শ করতে পারে না। কিঞ্চিৎ গূঢ়তয়া যদেব পরমানন্দোৎসবৈকাবধি। আর যেই বৃন্দাবনে দিব্য আনন্দ এবং কেবল আনন্দ নয়, পরমানন্দ উৎসব নিরন্তর, যেখানে কোনো অবধি নেই, অবধি মানে সীমা, নিরন্তর চলছে। जन माधुर्य कणोपि अवेदी न शिव स्वायंभुवादय। शंकर भगवान ব্রহ্মাদি দেবতাগণ যার মাধুর্যের এক কণারও কোনো অবধি এখনো পর্যন্ত পান নাই। সেই যে বৃন্দাবন ধাম নাম, যেটি সাক্ষাৎ রসদম রসম দদাতি রসদম। কি রস? সাক্ষাৎ ব্রজ রসম দদাতি। এই ব্রজের দিব্য মাধুর্য রসকে তিনি নিরন্তর বর্ণনা সকলকে সমর্পণ করেন, দেন সেই বৃন্দাবন ধাম। আমাদের আচার্যপাদ বলছেন পরবেশ দূরে রহু পরিষিতে নারী, যার বাহিরে সীমা নিগম নিকরে। কুতূহল কুল হয়ে রয়েছে নেহারি, দূরে রহি যে ধামে রসের রহি
তাহাতে পরমানন্দ রসের অবধি, না জানে মাধুরী যার শিব সনকাদি, সেই রাধা নাথের মহিমাময় ধাম। এই ধাম কার? সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরীর প্রিয় কান্তির ধাম। নিরমধি বন্দী বৃন্দাবন যার নাম। তাহলে সে বৃন্দাবন ধাম কতটা গভীর এবং রসাত্মক স্থান। কদানু বৃন্দাবন কুঞ্জ মণ্ডলে ভ্রমণ ভ্রমণ হেম হরিন মণিপ্রভম সংস্মৃত্য সংস্মৃত্য তদভূত প্রিয় দ্বয়ম দ্বয়ম বিস্মৃতি মে তুমেখিলম। আমাদের আচার্যগণ বলছেন, শ্রী বৃন্দাবন ধামের মহিমা তো অনাদিকাল থেকেই আছে এবং সেই ধামের মাধুর্য অনাদিকাল থেকে আছে। কিন্তু এই যে ধামের মহিমা, এই মহিমার বিস্তার করলেন আমাদের আচার্যগণ। ওই জন্য বলছেন, হায় কবে হেন দিন কি হবে, প্রেম ধাম বৃন্দাবনে লালসা আকুল প্রাণে, কুঞ্জে কুঞ্জে ভ্রমিয়া রজনী দিন যাবে। আচার্যগণের উক্তি। আর কি করবে? সব ঠাঁই অন্বেষিবে হেন নীল মণিপ্রভ, অপরূপ সেই যুগল পিরতি মূরতি, যার মাধুরী স্মরিয়ে যাব সব বিস্মরিয়ে, শয়নে ভোজনে স্নান পানাদি করিতি, আরাধ্য ভগবান এই ব্রজেশ তনয় স্তদ্ধাম বৃন্দাবনম। বৃন্দাবন সাক্ষাৎ গোবিন্দেরই একটি প্রতিমূর্তি। এই ধাম এবং গোবিন্দের মধ্যে কোনো পার্থক্য নেই। যা ধাম তৎস্বরূপম, গরুড় পুরাণে আছে। তাহলে ধাম, এই বৃন্দাবন ধাম এবং গোবিন্দের মধ্যে পার্থক্য নাই। সাক্ষাৎ পুরুষী পুরুষোত্তমাঙ্ঘ্রি, সেবার সাধ্যপথিকোর সৌঘ, স্পন্দেন বৃন্দা বিপিনীপ দৃষ্টে, রাধা প্রিয় অত্র উদ্ধবেব সাক্ষী। গোবিন্দের কেলি কানন বলতে সাক্ষাৎ বৃন্দাবন ধাম। কেলি মানে লীলা, এই লীলার ভূমি হচ্ছে বৃন্দাবন ধাম। এই বৃন্দাবন ধাম হচ্ছে প্রাণাতি প্রিয়। তাহলে অবশ্য সেই কৃষ্ণ পাদ পদ্মে আমার সর্বস্ব। কোন? বলছে মথুরা এবং দ্বারকা না, বৃন্দাবনে, বৃন্দাবনের ধামে। ওই জন্য শ্রীপাদ এই ধামের এতটা মহিমার কথা বলেছেন। আর এই ধামের মধ্যে যুগল রস হচ্ছেন প্রাচুর্য। আমাদের আচার্য পাদ বলছেন, মথুরায় দ্বারকায় পুরুষোত্তমের হায়, সাক্ষাৎ শ্রীপদ সেবিয়ত সুখোদয়, বৃন্দাবনে নিরন্তর ততোধিক রসভর, রাধেশীর দর্শন বিনেই লাভ হয়। হরিপদ সেবারত উদ্ধবের নিগদিত, ইহার পরম প্রমাণ সর্বথা, তৃণ হয়ে বৃন্দাবনে জননীর অকিঞ্চন, ভাগবতী বিগত তাহার যেই কথা। আর এটি সত্যি কথা। এই বৃন্দাবনে সাক্ষাৎ উদ্ধব মহাশয় বলছেন, আমি এই ধামে তৃণ হতে চাই, একটা ঘাস হতে চাই।
তিনি তো অভিমানী ছিলেন। আর এই অভিমানটি থাকবেই না কেন? জ্ঞানী গুণী রূপে সবেতেই তো তিনি পূর্ণ এবং সক্ষম। সক্ষম এবং সমর্থ না হলে তো কৃষ্ণ ওনাকে ব্রজে পাঠাতেন না। জানেন যে উদ্ধবী এই ব্রজে গিয়ে এই বৃন্দাবনের যে প্রেম, এই বৃন্দাবনের প্রেমকে প্রকাশ করতে পারবে, আর কারোর পক্ষে সম্ভব না। কিন্তু যখন তিনি বৃন্দাবনে প্রবেশ করছেন, মনের মধ্যে কিন্তু খুব অভিমান আছে, অহংকার আছে। আমি বৃহস্পতির শিষ্য বলে কথা, আমি জ্ঞানী ব্যক্তি, আমি রাজ পরিবারে, আমি ব্রজে গিয়ে কি করব, এই অভিমানটা আছে। কিন্তু কথা রাখার জন্য তিনি গেলেন। কৃষ্ণ বলেছেন তিনি আমার সখা, তো কথাটা প্রতিপালন করতে হবে। কিন্তু ব্রজধাম তো, সেখানে যে একবার যায় তো তার মা অভিমান অহংকার সব নির্মঞ্চিত হয়ে হৃদয়ের মধ্যে প্রেমের উদয় হয়। রিক্ত আসেন না। বৃন্দাবনে আসলে কেউ রিক্ত যায় না, কিছু না কিছু পায়, কিছু না কিছু পাবে। হ্যাঁ, এখন কেউ সকাম ভাবে পেল, কেউ নিষ্কাম ভাবে পেল, পাবেই। রিক্ত হয়ে কেউ যাবে না। আর যেহেতু উদ্ধব মহাশয় যেই পরিস্থিতিতে তিনি ব্রজধামে প্রবেশ করেছেন, এই ব্রজধাম একবারে বিপরীত স্থিতিতে বিদ্যমান ছিল ওনার সামনে। কেন, যখন গোবিন্দ ছিলেন তখন বৃন্দাবনের একটি আলাদা পরিবেশ এবং অন্য ভাবনা সকলেই হৃদয়ের মধ্যে চলছে। আনন্দের উত্তাল তরঙ্গ, প্রেম তো ওখানেও আছে। কিন্তু গোবিন্দ যখন এই ভৌম লীলাতে বৃন্দাবন ত্যাগ করে যখন মথুরাতে গমন করলেন, এই ব্রজবাসীগণের প্রেমের উত্তাল তরঙ্গটা আরো বেশি বেড়ে গেল। কেন? বিরাহাত প্রেম উদীর্যতে, রূপ গোস্বামী পাদ বলছেন, যখনই বিরহ আসবে তার মানে এবার প্রেম এই সমুদ্রের তরঙ্গের মতন উথাল পাতাল হবে, তখনই রসের পুষ্ট হবে। বিনা বিপ্রলম্ভা, বিপ্রলম্ভ না হলে সেই প্রেমের পরিপোষক হয় না। বিপ্রলম্ভ মানে বিচ্ছেদ। আর যখন গোবিন্দের সঙ্গে ব্রজবাসীগণের বিচ্ছেদ হয়েছে না, এটি ভৌম লীলাতে বিচ্ছেদ, তখন তাদের হৃদয়ের মধ্যে কৃষ্ণের প্রতি যে কতটা গভীরতা প্রেম, সেইটি একবারে উঠলে পড়ছে। আর উদ্ধব মহাশয় ওই সময় গেছেন, ওই সময়। তাহলে সেই প্রেমের কণা কি তিনি পাবেন না? কয়েকটা মাস কেটে গেছে, তাদের প্রেম সাগর থেকে যখন উঠেছেন না, এখন উদ্ধব মহাশয় আগের মতন না, সম্পূর্ণ রূপান্তরিত হয়ে গেছে। কি আশা করছেন? আশা মহো চরণ রেণুষা মহচ্চ বৃন্দাবনে কিমপি গুলমলতৌষধীনা। আমি এই ব্রজগোপীগণের চরণ বন্দনা করার আমার কোনো যোগ্যতা নেই। সে কি কথা? আপনি তো আগে অনেক বড় বড় কথাই বলছিলেন, আমি বৃহস্পতির শিষ্য, আমি জ্ঞানী গুণীতে খুব শ্রেষ্ঠ, আমি ওখানে বুঝে গিয়ে কি করব। এতটা পরিবর্তন বুঝে এই বৃন্দাবন ধামের মাধুর্যের ক্ষমতা যে উদ্ধব মহাশয়ের সম্পূর্ণ পরিবর্তন করে দিলেন। ওই জন্যই তিনি বলছেন
আমি ব্রজগোপীগণের শ্রীচরণ বন্দনা করার আমার কোনো ক্ষমতা নাই। আমি তো কেবলমাত্র তাদের চরণ ধুলির বন্দনা করতে চাই, সেই চরণ ধুলিকে প্রাপ্ত করতে চাই। চরণ ধুলি পেতে গেলে হে বিধাতা, তুমি আমাকে এই বৃন্দাবন ধামেতে একটা ঘাস বানিয়ে দাও। গোপীগণ যখন নিরন্তর ভ্রমণ করবেন, তাদের শ্রীচরণ রস উচ্ছ্রিত হয়ে ঘাস রূপী আমার মস্তকে পড়বে। তাহলে এই যে অভিলাষ, এই আকাঙ্ক্ষা, নিষ্কিঞ্চন আকাঙ্ক্ষা, অভিলাষ, কেন বলছে এই ধামটাই হচ্ছেন প্রেমের ধাম। বৃন্দাবন না, প্রেমের ধাম। প্রেম ধাম বৃন্দাবনে বিলসিত রাধাসনে, তেইশে মাধব আমার সবাকার প্রিয়। যেখানে গোবিন্দ নিরন্তর বৃন্দাবনেশ্বরীর সঙ্গে বিহার করে। দ্বারকা মথুরাপুরে যদি সে ঘুরিয়া ফিরে, রাধা ছাড়ি তবে কেনে হইবে মদীয়। এটি হচ্ছেন আমাদের শুদ্ধ রাগমার্গের ভজনের, এটি হচ্ছে অহংকার। ওই জন্যে আমাদের পরকর্তা বলেছেন, যদি এই বৃন্দাবনের সীমার বাইরে দাঁড়িয়েও যদি গোবিন্দ বলেন যে আমি এখানে দাঁড়িয়ে আছি, কোটি চিন্তামণি মেলে যদি তদপি না হাত পসার। কোটি চিন্তামণিও যদি উনি নিয়ে দাঁড়িয়ে থাকেন আর বলেন বৃন্দাবনের বাইরে, বলছে এইদিকে আসো, আমি তো এই তো দাঁড়িয়ে আছি তোমার কাছে, তদপি না হাত প্রসাদ, খবরদার হাত পাতবে না, ওনাকে আমরা চিনি না, উনি অন্য কেউ হবে। কেন? আমাদের যিনি ইষ্টদেব তিনি হচ্ছেন এই ব্রজেন্দ্র নন্দন, যিনি বৃন্দাবনের শরীর সঙ্গে এই ব্রজধামে, রসময় ব্রজধামে নিরন্তর কেলিকিটা করেন। সেই বৃন্দাবন ধাম। আচ্ছা, এই বৃন্দাবন ধামে কেমন আছে যার জন্য বৃন্দাবন ধাম এত সর্বোত্তম হয়ে গেলেন? বলছে রাধা নিধি, সাক্ষাৎ রাধা ঠাকুরানী। কি যদি বলেন, যদি বৃন্দাবনেশ্বরী না থাকতেন, গোবিন্দ একলাই থাকতেন, তাহলে ধামের এত মধুরিমা হতোই না, কিছুতেই হতো না। হবে কি করে? কেননা এই বৃন্দাবন ধামকে আমাদের শ্রীজীব গোস্বামী পাদ বলছেন, এই রসময় ধামটি রসময় কি করে হয়েছে? বলছে বৃন্দাবনেশ্বরীর এই মাদন রসের দ্বারায় এই বৃন্দাবনকে একবারে পরিব্যাপ্ত করে রেখেছেন বৃন্দাবনেশ্বরী, গোবিন্দ নয়। বৃন্দাবনেশ্বরী, গোবিন্দ তো ঘুরে বেড়াচ্ছেন, যাচ্ছেন, এখানে আছেন, চলে গেলেন মথুরাতে, চলে গেলেন দ্বারকাতে, কিন্তু এই ধামের রসময়ত্ব তো কমে নাই। কেন কমে নাই? রাধিকা বিদ্যমানী সতী, সাক্ষাৎ বৃন্দাবনেশ্বরী নিজের মাদন রসের দ্বারায়, নিজের মাধুর্য রসের দ্বারায় এই বৃন্দাবন ধামকে একবারে পরিব্যাপ্ত করে রেখেছেন। গোবিন্দকেও কোথাও যেতে দেন নাই, কোথাও যেতে দেন নাই। আচ্ছা, এত ক্ষমতা? বলছে হ্যাঁ, হরিবংশেতে বর্ণিত আছে যে সত্যভামো তমা স্ত্রীণাং সৌভাগ্য চাধিকা ভবে। যত শ্রেষ্ঠা রমণীগণ আছেন তার মধ্যে
এই সত্যভামা দেবীর সর্বাধিক সৌভাগ্যশালিনী, কিন্তু সেই সত্যভামাও যার সৌভাগ্য গুণীর কামনা করেন, করছেন তো, তিনি সকলের থেকে শ্রেষ্ঠা হয়েও তিনি আরেকজনের সৌভাগ্যের গুণের কামনা করছেন, কিন্তু পান নাই। সব বস্তু কামনা করলে পাওয়া যায় না, যে কোনো প্রকারই হোক না কেন। আর ওই কামনাটা হচ্ছেন এই ব্রজের। সত্যভামা দেবী চেয়েছেন, তার মানে কি তিনি পেয়ে যাবেন? না, কামনা করলেও পেতে পারেন না। কেন? অদ্বিতীয়া তো, দ্বিতীয় হলে তবে তো পাবে। চারটা রসগোল্লা থাকলে তবে তো তিনটা দেওয়া যেতে পারে, একটাই যদি থাকে তাহলে তো হবে না। ওই জন্যে অদ্বিতীয়া। তাহলে গোবিন্দ কি দ্বিতীয়া বা দ্বিতীয়? জীব গোস্বামী পাদ বলছেন হ্যাঁ, বলা যেতে পারে উনি দ্বিতীয়, তৃতীয়, অসংখ্য। উনি অসংখ্য, কিন্তু অসংখ্য হলেও ব্রজে অদ্বিতীয়। কিন্তু বৃন্দাবনেশ্বরী কেবলা অদ্বিতীয়া, দ্বিতীয় না, মাগলে দিতে পারবেন না। না, সত্যভামা চেয়েছেন কিন্তু পান নাই। যার সৌভাগ্য গুণ বাঞ্ছি সত্যভামা, গৌরাগ্রসের পাঠ করছেন। সচি লক্ষ্মী দেবীর কা কথা, উনি তো সত্যভামার থেকে আরো নিচে। ওনারা এই কারণে বৃন্দাবনেশ্বরীর প্রতি এই গোবিন্দের এত ভাব, কোন তুলনা নাই। তিনি হচ্ছেন অতুলনীয়া, অনুপমা। কোন উপমা দেওয়া যাবে না, কোন তুলনা তার নাই। দ্বিতীয় থাকলে তবে তুলনা দেওয়া যেতে পারে, দ্বিতীয় তো নাই। ওই জন্য গোবিন্দ বলছেন, শুনো রাধে, এই রস আমি যে তোমার বশ, তোমা বিনে নাহি লয় মনে, জপিতে তোমার নাম ধৈর্য না ধরে প্রাণ, তুয়া রূপ করিয়ে ধ্যানে। আমি তোমার নাম জপ করি, আমি কিছুতেই ধৈর্য ধারণ করতে পারি না। তোমার রূপের কথা ভাবি, কি রূপ! শ্রী রাধে শ্রী রাধে বাণী, যেই দিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন। কেউ যদি শ্রী রাধে বলেছেন না, তো গোবিন্দের মন ওই দিকে চলে যায়। তার মানে আমি ডাকলে কিন্তু গোবিন্দ শুনবেন, আমি ডাকলে শুনবে না। কেন এর কথা পূর্বেই আচার্যগণ বলে দিয়েছে। যতক্ষণ শুদ্ধ মনে, যেরকম আমাদের সিদ্ধ হবাগম, হ্যাঁ, কাম্যবনের সিদ্ধ হবাগম, বৃন্দাবনেশ্বরীর নাম ডেকেছেন, তো গোবিন্দ এসেছেন জল খেতে। তাদের হৃদয়ের মধ্যে কপটতা নেই, কলুষিত নেই, শুদ্ধ চিন্তা। আমার চিত্ত তো শুদ্ধ নয়, নাম তো শুদ্ধ হতেই পারে, জিহ্বা অশুদ্ধ। কিন্তু গোবিন্দ বলছেন এক না একদিন, কোনো না কোনো একদিন হবে যে এই নাম যখন ডাকবো, তো সাক্ষাৎ গোবিন্দের কান আমাদের দিকে এই সুরেতে পড়বে। শ্রী রাধে শ্রী রাধে বাণী, যেই দিকে যার মুখে শুনি, সেই দিকে ধায় মোর মন। চাতক ফুকারে যেন ঘন চাহে বরিশন, তেন হরি ও চাঁদ বদন। খেনে খেনে মুখ তুলি, ঘন ডাকি রাধা বলি, তবে প্রাণ হয় নিবারণ। তোমা অনুসারে আসি, কুঞ্জের ভিতরে বসি,
তোমা লাগি করি এই বৃন্দাবনে বাস। এই দেখুন, তাহলে বৃন্দাবনে গোবিন্দ আছেন কার জন্য? রাধা ঠাকুরানীর জন্য। বৃন্দাবনেশ্বরী হচ্ছেন নিধি, তিনি সৌভাগ্যের নিধি, গুণের নিধি। এই জগতে যত নিধি আছে তার নিধির পুরো পরিপূর্ণ স্থিতি হচ্ছেন ঠাকুরানী। যে গোবিন্দের অন্তরে এই জাতীয় রসোর মাদতা এবং রসাবেশকে নিরন্তর জাগাতে থাকেন। অন্য কোন কান্তা কিন্তু এইরকম রসোন্মাদ গোবিন্দের হৃদয়ে জাগাতে পারে না, কেউই জাগাতে পারে না। এমনকি ব্রজরামাগণের মধ্যে চন্দ্রাবলী হচ্ছেন শ্রেষ্ঠা। বৃন্দাবনেশ্বরীর পরে উনার স্থান। শ্রীপাদ বলছেন বশীকারৈশ্চন্দ্রাবলী মুখ নবীন ব্রজসতী। গোবিন্দকে বশ করার জন্য চন্দ্রাবলী বহু সেই নবীনা ব্রজসতীগণের দিব্য ভাবকে একাগ্র করে, তবু কিন্তু তিনি গোবিন্দকে বশ করতে পারেন না। কেন? যে মদীয়তাময় ভাবের নিম্নতা আছে। যেখানে মদীয়তা ভাবের সমধিকতা আছে সেখানেই গোবিন্দ বশ হন, যেইটি চন্দ্রাবলীর মধ্যে নাই। কবিরাজ গোসাইপাদ গোবিন্দ লীলামৃতে বর্ণনা করছেন, চন্দ্রাবলী প্রণয় রূপ গুণৈ প্রয়ত্ন ব্যক্তিকৃতৈ ব্যচর स्ववशंबकान् श्री राधिका तू सहज प्रकटै निजैस्तव्य स्मारयत्तमिह तामपि साहा कुतो अन्यः। तो चंद्रावली ना নিজের ভাব, অঙ্গ ভঙ্গি, রূপ সব প্রকাশ করছেন। এই জগতে নায়ক নায়িকার কিসেতে আকৃষ্ট? রূপে, গুণে, বচনে, বাণীতে, ব্যবহারে আকৃষ্ট হয়। আহা, কি সুন্দর রূপ, কি সুন্দর বাণী, আকৃষ্ট হয়ে গেল। তো চন্দ্রাবলী হচ্ছেন সমস্ত কান্তাগণের মধ্যে সর্বোত্তমা। তো তার রূপ, গুণ, তার ব্যবহার, বাক্য বিলাস, সেইগুলোও তো সর্বশ্রেষ্ঠ হবে। তো এর দ্বারাও তিনি গোবিন্দকে বশ করতে পারছেন না, বশীভূত হচ্ছেন না। কিন্তু তার বিপরীতে সাক্ষাৎ রাধা ঠাকুরানী, তিনি কিন্তু সহজ প্রকটাই কোন রূপ, কোন ভাব, কোন বচন, কোন বাক্য বিলাস কিছুই কিন্তু প্রকট করছেন না। এমনি এমনি গোবিন্দ বশীভূত হয়ে যাচ্ছেন। তাহলে কি আশ্চর্যের কথা! যার সৌন্দর্য তিনি যদি কিছু সিঙ্গারও না করেন, তবু গোবিন্দ বসে। এই ভাবনা কেবলমাত্র তো ব্রজে ছাড়া আর কোথায় হবে? সেই রাধা ঠাকুরানী এই ব্রজের হচ্ছে নিধি স্বরূপ, সাক্ষাৎ নিধি। নিধি মানে সম্পদ। ওই জন্যই বৃন্দাবনে আসতে বলেছেন, চলো বৃন্দাবনে। কিন্তু একটা শব্দ দিয়েছেন, অভীষ্ট সিদ্ধির জন্য তো বৃন্দাবনে আসা, সাধন পথকে অবলম্বন করা। কিন্তু মনের স্থিতি ঠিক থাকা চাই। বৃন্দাটবি মনুষর প্রণয়ের চেত, একটা প্রণয় শব্দ দিয়েছে। প্রণয়ের সঙ্গে বৃন্দাবনে চলো। প্রণয় না থাকলে না বৃন্দাবনে এসে ওই অনুভবগুলিকে সঞ্চয় করা যাবে না।
অনুভব তো অনেক বড় জিনিস। ওই শোনো, দেখো বৃন্দাবনের কেন্দ্রে ওই বংশীবটির বৃক্ষতলে দাঁড়িয়ে গোবিন্দ বাঁশি বাজাচ্ছেন। শুনতে পাচ্ছ? শোনা যাচ্ছে? গুরুদেব শিষ্যকে বলছে, দেখো শোনো, ওই দেখো যমুনার ওই পারে ত্রিভঙ্গিম ঠামে কদম্বের তরুতলে কি সুন্দর বাঁশি বাজছে। কই, শোনা যাচ্ছে না তো? প্রাণেন বৃন্দাবনম অনুসরা, এই যে প্রণয় চাই। যেদিন প্রণয় এসে যাবে সেই দিন ওই দিব্য রসময় শব্দ এই কর্ণ বিবরে প্রবেশ করবে। একটা বস্তু না ত্যাগ করলে আরেকটা বস্তু পাওয়া যায়, কিছুতেই পাওয়া যাবে না। সর্বধর্মান পরিত্যজ্য মাম এক শরণং ব্রজ, ভগবদ গীতাতে এই কথার অনেক গভীরতা আছে। এই কথাকেই কবিরাজ গোসাই পাদ নিয়েছে যে সমস্ত ধর্মকে যতক্ষণ না ত্যাগ করা যাচ্ছে ততক্ষণ ওই কদম্বের তরুতল থেকে যে বাঁশির শব্দ কানে ঢুকবে না, প্রবেশ করবে না। এ তো বাজছে, গোবিন্দের লীলা তো হচ্ছে ধামে, দর্শন তো হচ্ছে না, অনুভব তো হচ্ছে না। রাধাকুণ্ড তটে গোবিন্দ এবং বৃন্দাবনেশ্বরীর সঙ্গে দিব্য কেরি বিলাস তো হচ্ছে, কিন্তু নয়ন চষক তো পান করতে পারছে না। ওই যে সমস্ত ধর্মকে যতক্ষণ ত্যাগ না করছি ততক্ষণ এই রসে রসিক হওয়া খুব কঠিন। বাস্তবিক অনুভূতি তখন হবে না। মনটা নির্মল হওয়া চাই, স্বচ্ছ হওয়া চাই, তবেই হবে। এই বৃন্দাবন ধাম কি কোনো সাধারণ শ্রীকুণ্ড, কি কোনো সাধারণ? অসাধারণ বস্তু আমাদের জীবনে পেয়ে গেছি। ওই জন্য প্রণয় শব্দ মানে ব্রজের ভাব নিয়ে বৃন্দাবনে চলো। ব্রজের ভাব শুদ্ধ রাগ, শুদ্ধ প্রেম, এই প্রেম মনের মধ্যে নিয়ে বৃন্দাবনে চলো বা বৃন্দাবনে বাস করো, এটি আচার্য বলছেন। যদি অন্য কোনো ভাব থাকে তাহলে হবে না। কেননা ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞানী এই ব্রজের মাধুরী থেকে অনেক দূরে, তারা আশেপাশেও নেই, অনেক দূরে, কোনো মেলই নেই। ঐশ্বর্যময় ভক্তি এই ব্রজের থেকে অনেক দূরে। ব্রজ শব্দের অর্থই হচ্ছে শুদ্ধ মাধুর্য, এখানে ঐশ্বর্য থাকবে না, অনেক দূরে। অন্য যারা এই প্রণয়কে হৃদয়ের মধ্যে নিয়েছেন, ব্রজের প্রেমকে, ব্রজের ভাবকে হৃদয়ের মধ্যে নিয়েছেন, তাদের হৃদয়ে ঐশ্বর্যের গন্ধ মানে। সেই রসিক জনের, সাধকের হৃদয়ে এই ঐশ্বর্য ভাবটা কোনোদিন ফুটবে না। তাদের হৃদয়ে কেবল প্রণয়ের সঙ্গে আছে। বৃন্দাবন তার মনে কানে এই সুমধুর শব্দ, বেনুরব দিক বিদিক থেকে নানা কেলি বিলাস নিরন্তর তিনি দর্শন করেন, ভাবেন, চিন্তন করেন। এই যে এসে গেল স্মরণাঙ্গ ভজন,
প্রণয় যতক্ষণ না থাকতে তাহলে স্মরণাঙ্গ ভজন হবে না। এই ভাব নিয়েই তো আমাদের আচার্যগণ নিরন্তর বৃন্দাবনে বাস করেছেন। এই ভাবটা নিয়ে প্রণয় এলো। উন্মাদের সঙ্গে প্রেমের সঙ্গে মহাপ্রভুর কথাকে প্রতিপালন করে নিরন্তর বৃন্দাবনে এসে অন্বেষণ করেছেন, দিবানিশি প্রলাপ করছেন। হাহা কাহা বৃন্দাবন, কাহা গোপীন্দ্র নন্দন, কাহা সেই বংশীবদন, কাহা সেই ত্রিভঙ্গিম ঠাম, কাহা সেই বেণুগান, কাহা প্রভু মদন মোহন। এই অন্বেষণ করছেন, খুঁজে পাচ্ছি না, ঘুরে বেড়াচ্ছেন উন্মাদের মতো। এই উন্মাদি তো চাই, ওই জন্যে প্রণয় চাই। যেখানে প্রণয় থাকবে সেখানে বিরহ থাকবে, আকাঙ্ক্ষাটা থাকবে। কবে হবে? রাধা কুণ্ড তটে কলিন্দ তনয়া তীরে চ বংশী বটে প্রেমোন মাদবসাদ অশেষ রসয়া গ্রस्तो প্রমত্তো সদা গায়ন্তৌ চ তদা হরির গুণবড়ম ভাবাভিভূতো মুদা বন্দে রূপ সনাতনো রঘুজুগো শ্রীজীব গোপালকো। আচার্যগণ এইভাবে তো বৃন্দাবনে আছেন। আধা কুণ্ড তটে, কালিন্দী তীরে, বংশী বটে প্রেমের দ্বারাই উন্মত্ত হয়ে নিরন্তর অন্বেষণ করছেন। হে গোবিন্দ, হে ঠাকুরানী, কোথায়, কোন কুঞ্জে আপনারা ক্রীড়া করছেন? আমি তো খুঁজে পাচ্ছি না। প্রেমেতে গ্রস্ত হয়েছেন, ছটপট করছেন, নিরন্তর ভগবানের গুণগান গান করছেন, নানা ভাবেতে অভিভূত হয়ে গেছেন। এই ভাবই হচ্ছেন বৃন্দাবনের বাসীর যথার্থ ভাব। এছাড়া যদি অন্য কোনো ভাব হৃদয়ের মধ্যে থাকে তাহলে রাধানিধি এই বস্তু পাব না। हे राधे ब्रज देवी के चलि ललिते, हे नंद सूनो कुतः श्री गोवर्धन कल्प पाद पतले कालिंदी बन्ने कुतः घोषांताविति सर्वतो ब्रजपुरे खेदैर महाविह्वलो वंदे रूप सनातनो रघुजुगो श्रीजीव गोपालको। आचार्य তাদের কথা তো নিরন্তর অন্বেষণ করছেন, কোথায় আপনারা? একবার দেখা দেন, না দেখা দিলে তো থাকতে পারবো না। তখনই তো দেব্য দেব্য লীলার স্ফূর্তি হবে বৃন্দাবনে, শ্রীকুণ্ডে। কত লীলা, যেরকম আমাদের শ্রীপাদের হৃদয়ে কত লীলা স্ফূর্তি হয়। লীলা তো নিত্য চলছে, আজও চলছে, এখনো চলছে। কিন্তু এই অষ্টজাম লীলার মধ্যে কি কোনো এক জামের এক কণিকা লীলার স্ফূর্তি হৃদয়েতে জেগেছে? জাগবে, এক না একদিন জাগবে। রাধাকুণ্ডে যখন গোবিন্দ সমস্ত সখাগণ, প্রিয় নরম সখাগণকে নিয়ে যখন গোচারণে বেরিয়েছেন, রাধাকুণ্ডের তটে এসে উপস্থিত, সঙ্গে সুবল আছে। তো রাধাকুণ্ডের এই স্বরূপটা দর্শন করে গোবিন্দের হৃদয়ে খুব আপ্লাবিত, ঠাকুরানীর কথা মনে পড়ে গেল। তিনি নিধি, আর কুণ্ডের যে শোভা, আহা, স্বর্ণ পদ্ম ফুল বিকশিত হয়েছে, ওই দিকেই দৃষ্টিটা পড়েছে। বৃন্দাবনেশ্বরী অঙ্গকান্তি তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী স্বরূপা,
ওই জন্য স্বর্ণ পদ্মফুলের স্বরূপ দর্শন করে ঠাকুরানীর কথা খুব মনে পড়ে গেল। তো গোবিন্দ নানা পুষ্প চয়ন করে নিজেই মালা গাঁথতে আরম্ভ করেছেন, নিজেই। আর নতুন নতুন পল্লবগণের দ্বারা তিনি সেজ বিছিয়েছেন। বনে তো এই তো শোভা, বৃন্দাবন বনের এই শোভার দ্বারাই তো বৃন্দাবন সুশোভিত। নবনব পল্লবীর দ্বারা সেজ বিছিয়েছেন। আর একটাই শব্দ বাণী, রাধা রাধা। আর এই বলতে বলতে খুব গাচ্ছেন, খুব কণ্ঠরুদ্ধ হয়ে যাচ্ছে। সুবল সঙ্গে ছিল তো, সঙ্গে সঙ্গে শ্যামসুন্দরকে বলছে, আরে কি হয়েছে তোমার? বলছে, আমি না সেই রাধাকে কিছুতেই ভুলতে পারছি না, খুব মনে পড়ছে। এই রাধা কুণ্ডে এসে আমার আরো বেশি উত্তাল তরঙ্গ জেগেছে। তখন এমন সময় বৃন্দা দেবী এক সুন্দর চম্পকের মালা তৈরি করেছেন, 2টি পদক আছে, আর সেই মালাটা সুবলের হাতে দিলেন। এই নয়, সুবল ভাবলেন কি সুন্দর মালা, তাহলে কৃষ্ণের গলায় দেই। আর যেমনি কৃষ্ণের গলাতে দিয়েছেন, সঙ্গে সঙ্গে সারা অঙ্গ পুলকিত হতে আরম্ভ হয়েছে। প্রেমী চারিদিকে তাকাচ্ছেন, কেবল রাধাময় হয়ে গেছে। সুবলের হাতটা ধরে অচৈতন্য হয়ে পড়ে গেছে। আর বলতে আরম্ভ করলেন, তাহা বিনি বৃন্দাবন শূন্য হিরি সর্বক্ষণ, মোর মন তাহাই ধ্যানে যদি না আসি প্যারি, রাধা 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 বলি আজ আমি ত্যাজিব তোমার সমক্ষে পড়া। সুবল কোন ব্যবস্থা করো, না হলে না এই বৃন্দাবনেশ্বরীকে না দেখতে পেয়ে এই বৃন্দাবন ধাম রাধা কুণ্ড আমাকে শূন্য বলে মনে হচ্ছে, কিছুই। কোন উপায় করো, নালে আমার প্রাণ আর থাকবে না। সুবল মনে মনে ভাবছে কি উপায় করা যায়, তো বড় বিপদে পড়লাম। কৃষ্ণের যেন কেবল শ্বাস চলছে, অচৈতন্য অবস্থা। সুবলও এই গোবিন্দের স্থিতি দেখে নিজে কাঁদতে আরম্ভ করেছে। সুবল কৃষ্ণকে কোলের মধ্যে নিয়ে নিজের পীতাম্বরের দ্বারা গোবিন্দের সারা ঘামকে মুছে দিয়েছেন, অজস্র ঘাম। রাধা রাধা বলি নাগর পরিভূমি তলে, বাহু পসারিয়া সুবল শ্যাম নিল কোলে। হায় হায়, এটা বড় ভুল করলাম। যদি এই চম্পকের মালাটা না দিতাম তাহলে খুব ভালো হতো। এই দিয়েই ভুল করেছি, উদ্দীপক হয়ে গেছে। চম্পকের পুষ্প পীতবর্ণের, এই দিয়েই বড় ভুল হয়ে গেছে। সে রাধার উদ্দীপনা এসে গেছে। তখন কি করবে? তখন সুবল গোবিন্দের কানে কানে ওই রাধা রাধা নাম জপ করতে আরম্ভ করেছে। একটু চেতনা হল, ভাই কানাই তুমি চিন্তা করো না, আমি তোমাকে কথা দিচ্ছি রাধা এনে দেব। তুমি যাকে এত ভালোবেসেছ আমি এনে দেবো তোমার। গোবিন্দ সঙ্গে সঙ্গে আনন্দে উঠে বসলেন, এনে দেবে তো? হাতটা ধরেছে। গোবিন্দের অবস্থা তো একবারে সঠিক ঠিক না। মনে মনে সুবল ভাবছে, আমি আমার সখাকে কোথায় রেখে যাব, কে দেখবে? তার অবস্থা ভাব গতি তো ভালো নয়, উন্মাদ হয়ে গেছে। কানাই তুমি এখানে বসো, এই বেদিতে বসো। মানস পাবন ঘাটের তটে বসিয়েছেন, বসো এখানে। আমি তোমাকে বলে দিয়েছি তো, এনে দেবো, চিন্তা নেই। তুমি কিন্তু এখান থেকে কোথাও যাবে না,
সুখ সারীকে বলছে, ও সুখ সারী, তোমরা কিন্তু লক্ষ্য রেখো আমার শ্যামসুন্দরকে। একা বংশীধারী আছে, কেউ নাই সঙ্গে তার। মাধবীকে বলছে, ও মাধবী লতা, তুমি আমার একটা কাজ করবে। বলো কি? তোমার এই লতার দ্বারায় আমার শ্যামসুন্দরকে বেঁধে রাখবো, না বাঁধলে যদি কোথাও চলে যায়, প্রেমে উন্মত্ত হয়েছেন। তো মাধবী লতা বলছে, আচ্ছা ঠিক আছে। লতার দ্বারায় গোবিন্দকে বেঁধে দিলেন। কিন্তু বেঁধে রাখলে কি বাঁধন কি খুলতে পারবেন না? কোন ঔষধ তো দিতে হবে। সুবল বলছে, কানাই, তোমাকে একটা বস্তু দিচ্ছি, ঔষধ। তুমি ওটা নিরন্তর পান করতে থাকো, আমি তার মধ্যেই সেই রাধা নিধিকে নিয়ে আসি। কি ঔষধ? বুঝে, রাধা নাম। এই নামটা সবসময় জপ করতে থাকো। কৃষ্ণ বসে বসে রাধা 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 বলে ধীরে ধীরে সুবল চলে রাধার মন্দিরের পাশে। গোবিন্দ রাধা রাধা নাম জপছেন। মালতী লতার দ্বারায় সারা অঙ্গ বেষ্টিত সুখসারী ওই কদম্বের ডালের মধ্যে বসে নিরন্তর গোবিন্দের দিকে লক্ষ্য রাখছেন। এই রাধা কুণ্ডের তটে সুবল যেমনি এসেছেন, বৃন্দাবনেশ্বরী মনে মনে ভাবছেন, হঠাৎ সুবল এই দিনের বেলা, কি ব্যাপার? সুবল, তুমি এখন এসেছো, কি ব্যাপার? সুবল বলছে, রায়, বড় বিপদে পড়েছি। তোমার কুণ্ডে তোমার শ্যামসুন্দর তোমাকে না দেখতে পেয়ে তোমার নাম নিরন্তর জপতে 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 বারংবার মূর্ছিত হয়ে পড়ছে, সারা অঙ্গ পুলকিত। কি হবে? এমন জানো তো, রা 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 বলি ধা বলিতে না পারে, মনের কামনা তার তোমা দেখিবারে। কখনো কখনো এমন হচ্ছে, কেবল রা 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 বলছে, ধা বলতে পারছে না। এমন স্থিতি, সে তোমাকে দেখতে চায়। ওই জন্য এসেছি, বড় বিপদে পড়েছি আমি। কি করা যায় বলো তো? বৃন্দাবনেশ্বরীর মনটা বিগলিত হয়ে গেল, আমার কান্তের এইরকম দশা। কিন্তু মনে মনে ভাবছেন, এই দিবাতে কি করে যাব, কি করে অভিসারে যাব? অভি নিকটে শ্রীয়তে অভিসার, গোবিন্দ নিকটে অভিশ্রীয়তে অভিসার। তিনি গোবিন্দের নিকটে যান বলে নাম হয় অভিসার। সে দিনের বেলাও হতে পারে, নিশাতেও হতে পারে। বৃন্দাবনেশ্বরীর মন খুব বিচলিত হয়ে গেল, ছটপট করছে। সুবলের হাত ধরে বলে, সুবল, বলো না কি করে উপায়? সুবল বলছে, শোনো রায়, একটা কাজ করা যায়। আমি এখানে থাকি, তুমি যাও। সুবল না দেখতে বৃন্দাবনেশ্বরীর মতো, কোনো ভেদ নেই। দুইজনকে একসঙ্গে দাঁড় করিয়ে দিলে চিনতে পারবে না। রূপ গোসাই পার বলতে, সমস্ত রূপম সুবলম, সমস্ত রূপ। সুবল বলছে, রায় তুমি যাও, আমি ঘরে থাকি। তুমি কি এইভাবে থাকবে? বলছে, না না, তোমার বেশ আমাকে দাও, আমার বেশ তুমি পড়ো। হ্যাঁ, তা হতে পারে, ঠিক। এখন বৃন্দাবনেশ্বরীর যা বেশ ছিল, কাঞ্চুলিকি ইত্যাদি সব সুবল পড়েছে। আর সুবলের বেশ সাক্ষাৎ রাধা ঠাকুরানী পড়েছে। রায় বলছে, সুবল বলো তো, হয়েছে তো? সুবল মন্দ মন্দ হাসছে। রায়, হয় নাই,
হয় না। সবকিছু পড়েছেন, মাথায় পাগড়ি, ময়ূর পাখা, বাঁশিও আছে, সুবলের কাছেও বাঁশি আছে। সমস্ত ব্রজে সখাগণেই ময়ূর পাখা দেন, কেবল গোবিন্দ ময়ূর পাখা দেন এমন কথা নয়। সকলের মাথায় ময়ূর পাখা আছে, সকলেই পাগড়ি দেন, হ্যাঁ, সকলের লাকুটি আছে, সকলের কাছেই বাঁশি আছে, শৃঙ্গা আছে, বৃত্র আছে, সুবলের কাছেও আছে। বৃন্দাবনেশ্বরী পাগড়ি বেঁধেছেন, মাথায় দিব্য ময়ূর পাখা, হ্যাঁ, আর দিব্য মালতীর দ্বারা পরিবেষ্টিত। কিন্তু হৃদয়ের ব্যবস্থা কি হবে? সুবল বলছে, রায় সিংহারটা ঠিক হয় নাই, এ তো বিপদ হতে পারে। তুমি এক কাজ করো, বাছুর কোলে নাও। তাহলে বাছুর কোলে নিলে তাহলে হৃদয় আচ্ছাদন হয়ে যাবে। বৃন্দাবনেশ্বরী বাছুর কোলে নিয়েছেন, আর চিনতে পারছেন না, আর বস্ত্র নিয়ে বৃন্দাবনেশ্বরী গৃহের বাইরে বেরিয়ে গেলেন। কেউ বুঝতে পারো, জটিলা কুটিলা কিন্তু ঘরেই আছে। সে ভাবলো মনে হয় সুবল তো এসেছিল, বলছি সুবলই যাচ্ছে। কোনো কথাবার্তা কিছু নয়, কিছুই কথাবার্তা নয়, কিন্তু ঘরে সুবল এখন রান্না করতে বসেছে। এ তো বড় বিপদ। জটিলা এসে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার, কি কি রান্না করছো? এখন কথা বললে তো বুঝতে পেরে যাবে, চিনতে পেরে যাবে। সুবলের সবকিছু ঠিক আছে, কিন্তু কথা তো আর বৃন্দাবনেশ্বরীর মতন হবে না, আলাদা আছে। তখন সেখানে সখীগণ বলছে, জটিলা কুটিলা তোমরা জানো না, আমাদের রায় ব্রত করেছে মৌন ব্রত, ওই জন্য মৌন ব্রতে কথা বলা যাবে না। তুমি জানো না, যদি তোমার কথার উত্তর দেয় তাহলে তো ব্রত ভঙ্গ হয়ে যাবে, এটা তোমার পুত্রের আয়ুর হানি হবে। তাহলে থাক থাক, কথা বলতে হবে না, থাক, ঠিক আছে, যা হচ্ছে হচ্ছে, কথা আর নাই, চুপচাপ। সুবল এইদিকে ঘেমে নিয়ে অস্থির। সুবল তো জানে যে আমি তো রায় নয়, আমি সুবল। আর বৃন্দাবনেশ্বরী যখন ঘরের বাইরে বেরিয়ে যাচ্ছেন, তিনিও ঘেমে নেই অস্থির। মনের মধ্যে তো ভয় ভীতি আছে, তিনি তো জানেন আমি সুবল নয়, আমি রায়। কিন্তু সুবল ওই রন্ধন করছেন আর মনে মনে ভাবছেন, এই কি অবস্থা দেখো, নারীর স্বরূপে, রায়ের স্বরূপে তিনি বসেছেন। যখন বৃন্দাবনেশ্বরী রাধা কুণ্ডের তটে এসে উপস্থিত, বৎস কুলে করি রায় রাধা কুণ্ডে যায়, শ্যামলী ধবলী বলি পাঞ্চলি দুয়ায়, সুবলের বেশে শ্যাম চিনিতে নারিল, না আইল কিশোরী সুবল ফিরে আইল। গোবিন্দ তো বসে আছেন, সুবলকে দেখে বলছে, সুবল বুঝতে পেরে গেছি, রায় আসে নাই, তাই জন্য তুমি একা ফিরে এসছো। সুবল কি সমাচার, তুমি তো গেলে, কিছু সমাচার নিয়ে এসছো? এখন রায় তো, সুবল তো না, সুবলের বেশি এসেছে, ইনিও এখানে মৌন হয়ে দাঁড়িয়ে আছে। এসেছি দেখুন, একটু কৌতুকিত করতে হবে। এই কুণ্ডে কেন কিশোরী আসলো না বলতো? বৎসটাকে নামিয়ে আর গোবিন্দ কুণ্ডের জল নিয়ে বারবার যেন সিঞ্চন করছেন, নাড়াচ্ছেন। আর এইদিকে সুবল বেশে রায় বৎসকে নামিয়ে উল্টো দিকে দাঁড়িয়েছেন। কি ব্যাপার সুবল, তোমার মনটা খুব দুঃখী হয়েছে, কিশোরী আসে নাই বলে, তাই জন্য তুমি আমার সঙ্গে কথা বলছো না? হ্যাঁ, কিন্তু অঙ্গগন্ধ লুকাবে কি করে? সব তো লুকিয়ে ফেললেন, অঙ্গগন্ধ তো লুকানো যাচ্ছে না।
সুবল কি যেন সুন্দর সৌরভ আমার নাসিকারন্ধ্রের মধ্যে প্রবেশ করে আমার মনকে মাতিয়ে তুলছে। ও তুমি সেই বৃন্দাবনেশ্বরীর নিকটে গিয়েছিলে বলে তাই জন্য তার অঙ্গগন্ধ তোমার অঙ্গগন্ধে লেগেছে মনে হয়। হ্যাঁ, বাহ। বৃন্দাবনেশ্বরী মুচুকি মুচুকি হাসছেন। বৃন্দাবনেশ্বরী কথা চিন্তা করতে করতে সঙ্গে সঙ্গে গোবিন্দ এতটাই বিমুখ হয়ে গেলেন, এতটাই কষ্ট হয়ে গেলেন, সুবল তিনি কি আমাকে ত্যাগ করে দিলেন, আসলেন না? তো রাধা রাধা বলতে বলতে সঙ্গে সঙ্গে ভূমিতে পড়ে গেলেন। বৃন্দাবনেশ্বরীর সঙ্গে সঙ্গে সুবল স্বরূপে গোবিন্দকে নিজের কোলে দিলেন। যেমনি কুণ্ডের জলের দ্বারায় জল সিঞ্চন করলেন নেত্রেতে, চোখ খুলে দেখেন সাক্ষাৎ সুবল। সুবল তুমি আমাকে কোলে নিলে, কিন্তু অঙ্গগন্ধ এমন ভাবে মাতিয়ে তুলেছেন, বৃন্দাবনেশ্বরী বলছেন তুমি আমাকে চিনতে পারছো না, আমাকে চিনতে পারলে না তুমি? আমি তো তোমার সেই রায়। আর যখন করকমলের স্পর্শ শ্রী বদনে হলো, গোবিন্দ সঙ্গে সঙ্গে ভাবে বিভোর হয়ে গেছে। ধ্বনি কহে প্রাণনা শুনো মোর বাণী, আমার কথা শোনো। দিব্য লীলা বিস্তার হলো। গোবিন্দ লজ্জিত হয়ে গেলেন যে আমি সুবল বেশেতে রায়কে চিনতে পারলাম না। দিব্য ভাবান্তর হলো। এইভাবে দুজনে মত্ত হয়ে গেলেন। বৃন্দাবনেশ্বরী বলছেন তাহলে এবার এই দাসীকে তুমি বিদায় দাও, এবার যাই। বৃন্দাবনেশ্বরী যখন বিদায় নিয়ে আসলেন, আবার বেশের পরিবর্তন হলো। সুবল তার নিজের বেশ আর বৃন্দাবনেশ্বরী তার নিজের বেশ স্বীকার করে নিজের অন্তর্কক্ষের মধ্যে বিদ্যমান হলেন। সুবলকে দেখি গোবিন্দ বলতে আরম্ভ করলেন, বাহ, তোমার কারণে আমি পাইলাম কিশোরী, তোমার কারণে আমি পেয়েছি। রাধা কুণ্ড তীরেতে বসিয়া শ্যামরায় নাচিতে নাচিতে সুবল মিলিলা কোথায়। সেই রাধা কুণ্ড তো, যেই কুণ্ডেতে এত লীলা হয়। কিন্তু বলার উদ্দেশ্য তো এই লীলা বা এই রসের কি অনুভব আমরা পেয়েছি, পাই না। ঠাকুর মহাশয় এবং আচার্যগণ এটাই তো প্রার্থনা করছেন, শিরূপ মঞ্জুরি পদ সেই মোর সম্পদ, সেই মোর ভজন পূজন, সেই মোর প্রাণধন, সেই মোর আভরণ, সেই মোর জীবনের জীবন, সেই মোর রসনিধি, সেই মোর বাঞ্ছা সিদ্ধি, সেই মোর বেদের ধরন, সেই ব্রত, সেই তপ, সেই মোর মন্ত্র জপ, সেই মোর ধর্ম কর্ম, অনুকূল হবে বিধি, সে পদ সম্পদ নিধি, নিরখিব এ দুই নয়নে, সে রূপ মাধুরী রাশি, প্রাণ কুবলয় শশী, প্রফুল্লিত হবে দিবাদিনী, তুয়া অদর্শন ওহি, গরলি জারল দেহি, চিরদিন তাপিত জীবন, হাহা মোর কর দয়া, দেহ তুয়া পদ ছায়া, নরোত্তম লইল শরণ। এটি হচ্ছে রূপানুগ ধারা বা রাগানুগ ধারা প্রার্থনা। এই প্রার্থনাতে না থাকলে, এই স্থিতিতে না পৌঁছালে এই রসের অনুভব হওয়া চির অসম্ভব, সম্ভব হবে না। ওই জন্যই শ্রীপাদ বলছেন, চলো প্রণয়ের সঙ্গে বৃন্দাবনে চলো।
যেখানে সাক্ষাৎ রাধা নিধি আছেন, নিরন্তর দিব্য লীলা বিস্তার করছেন। সেই লীলার কোনো না কোনো একদিন সাধকের অনুভব হবে। তবেই এই ব্রজধাম আসার সার্থকতা। শ্রীপাদ এটি তো বলছে, এই আশা আমরাও নিরন্তর করি। এই বলে আমাদের ভাগবতী কথা এখানে বিশ্রাম। মহাপুরুষ কৃপায় আগামীকাল আবার এই বিষয় আলোচনা হবে। নিতাই গুরু।